যার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন সে যদি হজ না করে, রসুল বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এই ব্যাপারে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের উপরে আল্লাহ তাআলার জন্যে আল্লাহ তাআলার ঘরের হজ করা ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির তৌফিক আছে, যেই ব্যক্তির সম্বল আছে, যেই ব্যক্তির বাহন আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতন, ওই ব্যক্তির উপর হজ করা কি? বলেন, হজ করা কি? তাহলে যেই ব্যক্তি হজ করে না ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, সেই বিষয়ে আল্লাহরও কিছু আসে যায় না, আল্লাহর নবীরও কিছু কি যায় না, আসে যায় না। অপর বন্ধনে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন, যেই ব্যক্তি মক্কাতুল মুকাররমা পর্যন্ত যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই, যেই ব্যক্তি মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছতে কোনো প্রতিবন্ধকতা নেই, সেই প্রতিবন্ধকতা বলতে নবীজি বলেন হাজাতুন যাহিরাতুন, প্রকাশ্য কোনো প্রয়োজন তার সামনে আসে নাই, যেই প্রয়োজনের কারণে সে মক্কা মদিনায় যেতে পারে না। আও সুলতানুন জাইরুন, অথবা কোনো জালিম শাসকের পক্ষ থেকে তার প্রতি কোনো নিষেধাজ্ঞা নেই যে তুমি মক্কা মদিনায় পর্যন্ত যেতে পারবে না। আও মারাদুন হাবিসুন, অথবা এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে আটকে আছে নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের দেশে, মক্কা মদিনা পর্যন্ত যেতে পারে না। রসুল বলেন এমন কোনো কারণ তার সামনে নেই, এমন কোনো প্রতিবন্ধকতা তার সামনে নেই, প্রকাশ্য কোনো কি নাই তার সামনে কোনো কারণ নাই, বাদশার পক্ষ থেকে তার কোনো নিষেধাজ্ঞা নাই, এমনকি সে কোনো অসুস্থ নয়। আল্লাহর হাবিব বলেন এই অবস্থায় সে মারা গেল অথচ সে হজ করে না। রসুল বলেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এই বিষয়ে আল্লাহর কিছু আসে যায় না, আমি মুহাম্মাদেরও কিছু আসে যায় না। তাহলে বলেন কত কঠিন কথা নবীজি বলছেন। যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে সে হজ করে নাই, হয়তো অনেকে ভাবে টাকা কমে যাবে, আবার হয়তোবা অনেকে ভাবে যে আরও কিছুদিন পরে যাব, এই বৎসর নয় আগামী বৎসরে যাব, এখন তো যুবক মানুষ, শরীরে শক্তি আছে, বিভিন্ন দিকে আমার পেরেশানি আছে, বিভিন্ন দিকে আমার কাজকর্ম আছে, আমার অনেক ব্যস্ততা আছে, একটু ব্যস্ততা কমক তারপরে হজে যাব, কিন্তু তার আগেই লোকটা মারা গেল। আল্লাহর হাবিব বলেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এই বিষয়ে আল্লাহর কিছু আসে যায় না, আমি মুহাম্মাদেরও কিছু আসে যায় না। তাহলে বলেন হজ ফরজ হওয়ার পরে তাড়াতাড়ি করব না দেরি করব? বলেন না, তাড়াতাড়ি না দেরি করব? হ্যাঁ, এখন তো আমাদের যেই কোনো ইবাদতে শুধু কি অবহেলা, যেই কোনো ইবাদতে আমাদের কি বলেন অবহেলা। তে হজ বিষয়ে কিছু কথা বললাম আমরা। ইনশাআল্লাহ যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা এখন থেকে চেষ্টা করি যে আগামী বছর আমরা কি করব, হজে যাব। ছোট্ট একটা কথা মনে রাখবেন, হজ করলে মানুষ কখনো গরিব হয় না, হজ করার পরে কখনো মানুষ আর্থিকভাবে সংকটে পড়ে না, উমরা করার পরে মানুষ কখনো আর্থিকভাবে সংকটে পড়ে না। আল্লাহর হাবিব বলেছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, নবীজি বলেন তোমরা হজ উমরা পাশাপাশি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবন থেকে দরিদ্রতার পথ দূর করে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে দরিদ্রতার পথ খোলে না বন্ধ হয়? কি ভাই কথা বলেন না কেন? দরিদ্রতার পথ কি হয়? বন্ধ হয়। তাহলে হজ করতে কোনো ভয় আছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে যথা সময়ে যথা নিয়মে হজ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।